राधे जय जय माधवदयिते गोकुलतारिणी मण्डलमहिते। राधे जय जय माधवदयिते माधवदयिते। হরে কৃষ্ণ। আমি সুশোভিতা গোপিকা দেবী দাসী আপনাদের সাথে আরও একবার ছোট্ট একটা গল্প নিয়ে। আজকের গল্পটার নাম হলো যখন যেদিকে বাতাস বয়। এক জমিদারের এক মোসাহেব ছিল। সেই মোসাহেব জমিদার মশাইকে প্রচণ্ড তোষামত করতেন নিজের সুযোগ সুবিধা আদায় করে নেওয়ার জন্য। একদিন জমিদার মশাই মোসাহেবকে বললেন, বলো তো আলু কি প্রকার বস্তু? মোসাহেব তখন করজোড়ে জমিদার মশাইকে বললেন, হুজুর, আপনার মুখ থেকেই আমরা শ্রবণ করি যে আলু কি প্রকার বস্তু। জমিদার মশাই তখন বললেন, আরে আলু সে তো বেশ ভালোই জিনিস। এই কথা বলতে না বলতেই জমিদার মশাইয়ের মুখের কথা কেড়ে নিয়ে মোসাহেবটি বলতে শুরু করলো, হ্যাঁ হ্যাঁ হুজুর, সে আর বলতে, আলু ভালো, খুবই ভালো, ভীষণ উপাদেয়, অত্যন্ত উপাদেয়। গোল আলুর মতো আবার জিনিস হয় নাকি? আপনি পোড়া খান, আপনি তরকারিতে খান, আপনি রসাতে খান, আপনি ঝালে খান, আপনি জলে খান, সবেতেই গোল আলু। সেই ছাড়া কি আর চলে? এ একেবারে অপ্রতিদ্বন্দ্বী, অদ্বিতীয়। সেই কথা বলতে বলতে জমিদার মশাই উত্তরে বললেন যে আলুর স্বাদ আছে ঠিক কথাই, কিন্তু এটা কিন্তু বেশ গরম। ব্যাস, যেমন এই কথা বলা অমনি মোসাহেবটি বলতে শুরু করলো, সে আর বলতে জমিদার মশাই, আলু সে গরম, অত্যন্ত গরম, ভীষণ গরম। এই যে আজকালকার দিনে এত উটকো উটকো রোগ, তার জন্য দায়ী একমাত্র এই গোল আলু। এই ডায়াবেটিস, এই কলেরা, এই ডায়রিয়া, সব কিছুর উৎস হচ্ছে এই গোল আলু। সেই বলতে বলতে জমিদার মশাই আবার একটি প্রশ্ন করেন, আচ্ছা বলো তো বেগুন কেমন? তখন মোসাহেবটি আবার করজোরে বলেন, হুজুর আপনিই বলুন, আপনার মতে বেগুন কেমন? জমিদার মশাই তখন বলেন, হ্যাঁ বেগুন তা মন্দ নয়, ভালোই তরকারি বলে জানি। আবার এই কথা বলতে বলতে মোসাহেবটি জমিদার মশাইয়ের মুখের কথা কেড়ে নিয়ে বলতে শুরু করলো, তার বলতে জমিদার মশাই, বেগুনের মতো কি আর দ্বিতীয় সবজি হয়? যদি ঘরে একটি বেগুন থাকে তাহলে ভদ্রলোকের সম্মান রক্ষা হয়। দুটো বেগুন ভাজা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়, মাখনের আর প্রয়োজন কি? বেগুনের তরকারি খান, বেগুনের ঝোল খান, বেগুন পোড়া খান। এই বলতে বলতে জমিদার বলে ওঠেন, কিন্তু বেগুনের কিন্তু পুষ্টি গুণ নেই। সঙ্গে সঙ্গে মোসাহেব উত্তরে বলে যে হ্যাঁ, তাই কি আর এমনি এর নাম হয়েছে বেগুন? এর তো গুণ নেই বলেই তো তার নাম বেগুন। একেবারে গোবর, গোবর, গোবরের থেকেও অধম হুজুর, গোবরের থেকেও অধম। এই বলতে বলতে জমিদার মশাই তখন মোসাহেবকে বলেন, তুমি তো আচ্ছা লোক মশাই, আমি বলছি আলু আলু ভালো, তুমি বলছো হ্যাঁ ভালো। আমি বলছি আলু গরম, তুমি বলছো হ্যাঁ গরম। আমি বলছি বেগুন ভালো, তুমি বলছো হ্যাঁ ভালো। আমি বলছি বেগুনের পুষ্টি নেই, তুমি তো তাকে সবজি বলেই গণ্য করছো না। তোমার কি নিজের কোনোই ব্যক্তিত্ব নেই? এই কথা শুনে মোসাহেব হাত জোর করে বলেন, হুজুর আমার অপরাধ ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী। আমি তো হুজুর আলুরও চাকর নই আর বেগুনেরও চাকর নই, আমি হুজুরের চাকর। তাই হুজুর যা বলবেন আমি সেটাই বলবো, যা হুজুরের মত তাই আমার মত। এখন এই বর্তমান সময়ে এরকম অনেক মানুষ আমরা চোখের সামনে দেখতে পাই, যারা যখন যেদিকে বাতাস বয়
সেই দিকেই তাদের মতামত পোষণ করেন নিজের কিছু সুযোগ সুবিধা লাভের জন্য। কিছু কিছু ব্যক্তি আছেন যারা নিজের বাহুবা নেওয়ার জন্য বা নিজেকে বহিঃপ্রকাশ করার জন্য বা নিজের অর্থাদি লাভের জন্য, সুযোগ সুবিধা লাভের জন্য বা কারণ মনোরঞ্জন করার জন্য কখনো তারা মহাপ্রভুর ভক্ত বলে নিজেদেরকে প্রকাশ করেন, কখনো তারা বারোয়ারি পাণ্ডা বলে নিজেদেরকে প্রকাশ করেন, কখনো বা তারা স্বদেশ প্রেমিক হিসেবে নিজেদেরকে প্রকাশ করেন, আবার কখনো বা উদ্ভ্রান্ত প্রেমিক বলে নিজেদেরকে প্রকাশ করেন। এইভাবে তারা নিজেদেরকে নানা রূপে, বহু রূপে প্রকাশ করতে থাকেন। কিন্তু মহাপ্রভুর সম্পর্কে ভালো কথা বলাটাই কি শুধু ভক্তের লক্ষণ? এরা তো শুধুমাত্র মৌখিক ভক্ত। আসলে এদের মধ্যে ভক্তের কোনো গুণ থাকে কি? এরা হচ্ছে নির্বিশেষবাদ। প্রকৃতপক্ষে এদের ভগবানের নাম, রূপ, গুণ, লীলা কোনো কিছুতেই এদের বিশ্বাস থাকে না। শুধুমাত্র নিজের সুযোগ সুবিধা লাভের জন্য যখন যেরকম প্রয়োজন ঠিক সেরকম নিজেদেরকে পরিবর্তন করতে থাকেন। এই গল্পের মাধ্যমে আমাদের সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই শিক্ষা দিয়ে গেছেন যে এই হরিবিমুখ জনগণকে কিছু সুবিধাবাদী লোক মনোরঞ্জন করার জন্য যে চেষ্টা করেন সেটা ভগবত ভক্তি নয়। যদি আমার কথাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, আপনাদের মতামতের জন্য আমরা কমেন্ট বক্সে ওয়েট করব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে তো একেবারেই ভুলবেন না। তো আমরা চলি। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ।